দিলাম, চোখ দিয়া বালা জিনিস দেখবা লাগে, কান দিলাম অজ্ঞতা শুনবা লাগে, অন্তর দিলাম বালা জিনিস শুনবা লাগে, আকল করে দিচ্ছি আমি আর কেউ আকল দিচ্ছি না। মানুষ আমরা সবাই কত অসহায়, আমরা মানব জাতি একটা বিপ্লব খবর বললে দায়িত্ব হয়ে উঠে একটা মশার কাছে আমি বসা, একটা মশা যদি আমরা মশারি কারণ দেশে তৈরি করবো আপনার আগে আপনি কাপড়া তারা মারতে পারবো কত অসহায় তিনি এই সবগুলা আমরা আয়ত্তে, বাঘও আমার আয়ত্তে, মহিষ আমার আয়ত্তে, হাতিও আমার একটা আছে যে এটা বলতে সুরের সেবা করে শক্তি করে আমরা পারবো না, পারবো না, পারতাম না। অথচ ও একটি বিশাল হাতির উপরে একটা 15 বছরের বুড়া উঠিয়া 8 হাত লম্বা 1 হাত লম্বা 1 হাত করিয়া বিশাল হাতিদের গাইবাও করিয়া চালায়। এটা কি তাকিয়া শক্তি দি বলতেন না, শক্তি দি আকল কত বড় নিয়ামত। এই কারণে আকল কারণে আমরা পাগল করি, আকল নাই যাচ্ছিলাম হেঁটা পাগল। আর শরীয়তের বলল পাগলের কোনো করা বান্দা নাই। আকল আল্লাহ তাআলা এই জওহর এই নিয়ামত আমার বিষয়, আমি খালি দুনিয়া চিন্তা না দুনিয়ার মালিকও চিন্তা দুনিয়ার দৃষ্টান্ত আমরা যদি দেখি তাইলে দেখবা বিশাল বড় বাড়ি কত সুন্দর। আপনিও বাড়ি করতে পারছেন, বাড়ি চাইছি খাওয়ার মাঝে পয়লা আছে বাড়িটা বড় এর মাঝে দিতে হবে বাড়িটা মালিক কোথায়, মালিকটা খায় মালিক তালাশ করে। কিন্তু এত বড় আসমান দেখলাম, জমিন দেখলাম, মার্কেট থেকে জন্ম নেওয়ার মাত্র মৃত্যু পর্যন্ত পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিম দিকে যাচ্ছ, এই সেইটা আমি দেখলাম। এতগুলা দেখার বাদে 7 সমুদ্র 13 নদী পাহাড় পর্বত দেখার বাদে খালি কই শুধু কিন্তু মালিক টুকাই না, কেউ টুকাই মালিক কই সিনারি বড় সুন্দর, কিন্তু সিনারি বানাইল কতই না। আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার। واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। আল্লাহ যদি আনন্দ লাগে নিদর্শন রাখছি, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আর জমিনও খুশবু দিয়া আসমারা বেসে তুদার দিদা। বন্দারে একটা সাত দালান করবার সময় কতটা মিনাল লাগাও, ও বন্ধা কত বানলে কয়টা লিটার লাগাও, কয়মন রড লাগাও, কতটা বাঁশ লাগাইয়া সাতটা দালান করে বন্ধা। কিন্তু আমি আল্লাহ বিশাল আসমান বানাইলাম, একটা পিতা লাগাইছি না, আমি আল্লাহ বিশাল আসমান বানাইলাম, একটা লিটার আমি আল্লাহ দিছি না, একবার আসমানে দিছা। الدنيا خشبو يا نبيا আসমারা বেসতু দার দিদা। ও বন্ধা, পাহাড়ের মাঝে এক জাতের গাছ লাগাইয়া রাখছি যে বন্ধা, জমিনের মাঝে আরেক জাতের 2 ইঞ্চি গাছ লাগাইয়া রাখছি। আপনি আল্লাহ কুদরত রাখিবে বন্ধা, এই জমিনকে গাছ লাগাইলাম। বন্দারে তুমি যত বড় বিল্ডিং বানাও, আমার গাছও জমিন দিয়া বইতে তোমার আরাম লাগে।
আমি নিদর্শন রাখছি আমি আল্লাহর চিন্তায় আর আল্লাহর হুকুম মানিয়া আল্লাহর আদেশ মানিয়া আল্লাহর দর্শন মানিয়া জমিন জিন্দেগানি কামাইতায় কিন্তু তুইটা করছ না বলে বুঝিয়াও বুঝছ না আয়াত করছি আমি এখন لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها তোরা দিলাম অন্তর বুঝতে পারি আকল দিলাম আমরা যদি বুঝতাম দুনিয়াকে আমরা বলতে বুঝি কিন্তু না বুঝা না বুঝা মান দেখি না দেখা মান করি এই আকল নেবো তুমি আকল মৌলানা খালিদ বিন সরবুর রহমতুল্লাহ আলাইহি লেখেন মুফতি হাকিমুল ইসলাম বাগে নাকি তার বাচ্চাকে ওসিয়ত করিয়া গেছে যে বাবা তুমি তো জঙ্গলে না যা আমি মরলে সবাই লোকে তুমি দেখা করি কিন্তু মানুষ লোকে কোনো দেখা মানব জাতির লোকে খানদান চাইল না তার কারণ তোমার দেখলে হুকা ডরাইব আমরা ডরাই না ডরাই না ডরাই তো না এর বাবা তো বাগরে হাসান দিতে হারায় ডরাইলের বাবা বাগরে হাসান ঢুকাই আমি শক্তি দিয়া ঢুকাই না আকল দিয়া ঢুকাই বতুন না এই আকল খেয়ে দিচ্ছে আমার আল্লাহ আরে তো সবুর রহমতুল্লাহ আলাইহি ফরমায় বাদ মারা গেছে বাচ্চা চিন্তা করছে যাবার বাবাইকে বইয়া গেলাম ইয়ে বইয়া গেলাম মাংস লোকে দেখা করতাম না এটা কোন প্রাণী এটা মনে হয় আমাকে শরীরেও শক্তি বেশি উঠা বেশি উঠা বেশি বাদ জঙ্গল নাকি বাড়াইছে বাড়াইয়া কয়লা দেখে বাঘের খাওয়ার চলে বুড়ায় গাছ খায় বুড়ায় দিয়ে দিয়েছে ভাই তুমি মানুষ বুড়ায় হয়ে আল্লাহ আপনার এই নাম করে বলে বলে তো আমার মাইয়া বলছেন মাংস লোকে দেখা করতাম বলে আমিও বইয়া তার খানদান যাই মামু তার খানদান তুমি যাও তাহলে বইয়া মামুরে বাপটা বানাই যাইও না খানদান যাইও না বলে সেখানে বলেও দেখরাই আমি কত বড় শরীর তোমাদেরকে শরীরে টুকরো করে উঠা এর মাঝে 12 বছরের বুড়ায় বলবো বছর সিম্পল দিয়া যখন আমার ফাঁসার বাড়িতে জানেন আমার লোক আসলে বেঁকে দৌড়াতে যাবে অপূর্ণ মানুষ বাকি মনে মনে চিন্তা করে তাইলে তো ডেঞ্জারাস কোনো প্রাণ আর তোমরা আগ বলছে আগ বললে দেখে উঠে গাছ উঠতে জিজ্ঞাসা পৃথিবীটা মানুষ কি উঠে কয় সর্বনাশ মামুয়ের মানুষও বুঝতে পারে ওই যদি মানুষটা তো বন্ধু বলছি না আমি তো আপনি টিকা লাগিয়ে দেখতে পাই বলে আমার মাইয়েরা আমি তো দেখা করতাম না আমি দেখতাম চাইয়া রাখা না বলে আপনি আল্লাহ তো এটা ঠান্ডা বেড়ে উঠে বলে খেলে বলে আমারও দেখলাম এর বাদেও আমার দিদির মানে গ্রীষ্ম পূজা হইয়া তার মানে আমাদের খেলায় ও অন্য মানুষ বলে না তবুও দেখতাম বলে দেখতোই না হোক গ্রাম দেওয়া আল্লাহ রহমতুল্লাহ উত্তর কথায় বাদ গাও কি আমাইছে ইয়া দেখে করাতি কোন কোন জায়গায় তারা বসে করি ওই জায়গাকে যাচ্ছি তো করাতি বেটা উপরে নিচে আর উপরে তার কুয়া আর দুজনে গাচ্ছি ও দেখিয়া বলি ও আবুদ্ধ মানুষরা তারা না আবুদ্ধ মানুষের তারা আরো প্রাণী কত ছোট ও দিয়া দিয়েছে বাঘের বাঘ দেখিয়া কোন থেকে দিছে দৌড় কুয়ার ঘর মারি লাগতে পারছে না লাভিয়া আপনার কাছের উপরে বই কাছে আল্লাহর উপরে ভরসা করলাম বাঘ এসে মানুষ কই বাবা নেই সর্বনাশ ইয়ে তো আমরা রে তোরা ও বাবু খেলে বলে আমার মাইয়া বলছেন মানুষ বড় ডেঞ্জারাস এটা লোকে দেখা করতাম না
ছেলে বলে সবাই মিলে টোনায় বলে মামুইটা কিতা মাতব তোমার ছাড়া জঙ্গলের বাসা তুমি তুমি ছাড়া মানুষ তোরাই সে কইল আর মানুষ তখন টুকাই নাই রে বাবা আমিও মানুষ আমার কপাল বড় বালা কিতা বলে কপাল বড় বালা বলে কিতা বলে খাই যাই স্বপ্নে দেখছি মামা আমার আইসে মামুয়া খাইবা আর আমি ডাইরেক্ট বেস্ট দিই এর লাগি মামা মনে হয় আমার বাবার কপালও নাই আমার কপালও এটা আমি তোমার লাগি নাস্তা রেডি বাকে কই জলদি যাও পুরা কথা আছে মামু আমরা মানুষের এক ধর্ম আছে মরার আগে যে আশা করে ফুরাই আমরা ফুরাই আমার একটা আশা রে মামু তুমি যদি একবার একটা আমার সময় দাও বলে ঠিক আছে বলে কেউ গাছটা সিরিয়া মরতাম গাছ সিরিয়া মরতাম এবং তলে তো মানুষ নাই ওকে খরা থেকে টান তো দিলা টানলে আবার তলে নামাইতে দিলা তলে নামাইতে পারি বাকে বলে গান অক্ষর হিসাব জলদি করবে না বলে বাবু একলা মারিয়া না তোমরা তুমি সাথে তো জলদি আর তুমিও খাই দিবে আমি খাই দিলা বুঝে আমি কিলে সাথ দিতাম বলে আমার গাছের ফির দেশ চলি গাছিলে একটু ফাঁক থাকে না নি ও দোকান ফাঁক করে বা তোমার দোকানে আট দুঃখ আর দুটাইয়া তোমার তো শরীরের শক্তি আছে একটু ফাঁক করি ধরো আমার ঘোড়া দোকান ফাঁক হইব দৌড় দৌড়িব বাবা একটু সহজ খান হাত তৈরি বানাইছে আরে ইয়া ওলা খালি চাপ দিতে চাইছে পুকুরে দিকে আসলে চিন্তা থাকে শীত থাকে বাপুরে হাত দাঁড়াইছে এই চিন্তাটা ক্লোজ করে দিতে পারি এখন কিতাব বুঝো এখন কিতাব বুঝো ও আবু চলো এই আমার হাত পান দিল বলে রে ভাই আইসো মানুষ দেখতে চিনিয়া দাও মানুষ দেখো ও সাল্লাম মানুষ আপনারা রে বলে না কারিতে চন্দ্র রহমতুল্লাহ ভাই এই আকলটা আপনারা আমার কে দিচ্ছে আল্লাহ বলে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা লাইকা কাল আনআম বন্দা ওয়ার অন্তর আছে রে বন্দা আকল আছে বে আকল লাগাই কাম করো ও বন্দা বুঝার মতো শক্তি আছে না বুঝার বার করো ও বন্দা তুমি হক জিনিস দেখার শক্তি আমি আল্লাহ তোমার দিয়েছি তুমি না দেখার বার করো বন্দারে হক কথা বুঝার শক্তি আমি আল্লাহ তাআলাই তোমারে খান দিছি তুমি হক কথা না বুঝার বার করো আমি তোমারে আশরাফুল মাখলুকাত বানাইয়া পাঠাইছি যে আল্লাহ ফিরাকে দিত করে ও আল্লাহ ফিরাকে চিনাইয়া দে আল্লাহ বন্দারে সর্বশ্রেষ্ঠ জাতি তোমরা আশরাফুল মাখলুকাত তোমরা কিন্তু এই জাতের চরিত্র যদি তোমার মধ্যে থাকে তাইলে তুমি বুঝিও আশরাফুল মাখলুকাতের লিস্ট থেকে তোমার নাম করে আমি আল্লাহ ফসল খাতার নিয়ে লিখলাম লাইকা কাল আনআম বাল হুম আযাল ও বান্দা ফসল থাকি আলো বত্তর তার কারণ পশুটাও বুঝে আগুনের লুকা কোন জায়গা আগুনের গর্ত কোন জায়গা একটা গরু বুঝে নি আকল আছে নি কতই না আকল আছে নি ফরমানি আগুন তো নাই এটা দাঁড় কামারি বলাইতা কতই না ফরমানি একটা কুত্তার এরিয়া তুমি আগুনের মধ্যে বলাই যায় বাতাই না একটা বিলাই যে তুমি খেলাই আনিয়া তুমি আগুনের বলাই যায় বাতাই না কিন্তু আল্লাহর বান্দা তোমার চরিত্র তো এমন বানাইছো আমি আল্লাহর বিধান দে তুমি মুড়ি আঙ্গুল দেখাইয়া তুমি তো চাপ দিয়া দিয়া আগ্নির মাঝে পড়বা আল্লাহ বালু বাবা এই কারণে কত তোমার যে আলোচনা করলাম আমরা যে এইভাবে লিখতে এটা শিক্ষিত না অশিক্ষিত অবশ্যই শিক্ষিত বুঝলেন না অবশ্যই শিক্ষিত এরা বুঝে না বলতে নারী উন্নয়ন সংস্কার কমিশন এরা বুঝে না বুঝে না
ইয়াও মুখিয়াও দুনিয়াও দুনিয়াও দেখিও আল্লাহ বলে পরে আমি মানুষের কাতারও আসছি না তুই সুয়ারের কাতারও তুই কুকুরের কাতারও তুই বিকেলের কাতারও বরং একটাই নিকৃষ্ট তুমি তার কারণ একটা গরুর কিয়ামতের দিন বিচার হইত না বেশ দুদকত মস্ত নাই আসেনি দুদকত একটা কুত্তার আসেনি তাই কিন্তু আপনার আমার আসেনি আপনার আমার আসেনি আছে কত তোমার যে কইতাম খালি কই সমান অধিকার সমান অধিকার বাংলাতে দুই শব্দ আছে এক শব্দের নাম অধিকার আর এক শব্দের নাম দায়িত্ব দুইটা শব্দ আছে অধিকার অধিকারের দায়িত্ব দুজনের সমান অধিকারে মানুষের ভাবনা আর দায়িত্ব মানুষের কথা বুঝাইতে পারছেন অধিকারে মানুষ পায় আর দায়িত্ব মানুষ বাধ্য যাতে আজকাল স্লোগান তুলে সমান অধিকারের নারী পুরুষ যদি তাই মানা যায় যদি তাই ইসলামের নারীদের অধিকার নাই দায়িত্ব নাই অধিকার দিচ্ছে শুধু অধিকার নয় অগ্রাধিকার গত তোমার যদি বলতাম ছেলের অংশ কয়টা আর খরচের কাজ বোমা শ্রেণী কটা বসলাম খরচের কাজ আর বেটির খরচের কাজ বেটির খরচের কাজ 3 লাখের মধ্যে 1 লাখ বেটি আর 2 লাখ পয়সা পাইয়ে বাবা মারা যাওয়ার বাদে বাইরে পয়লা ফ্যামিলি দেখতো পয়লা 15 বছর বাদে কত তোমার কথা মনে আছে তো 15 বছর বাদে সে তার গাড়ো তার দায়িত্ব তার গাড়ো তার দায়িত্ব মা থাকলে মার দায়িত্ব ছোট ভাই বোন থাকলে ছোট ভাই বোনের দায়িত্ব বোন বিবাহ দেওয়ার দায়িত্ব তার বাচ্চা কাচ্চা বলার দায়িত্ব সবগুলা দায়িত্ব কার গাড়ো ছেলের গাড়ো আর বেটির গাড়ো নাই না কাল লালন পালনেরও দায়িত্ব নাই ইয়া হইলে কার গাড়ো আর বুড়ো হইলে ছেলের গাড়ো তাই এক বেটি 1 লাখ পাইয়া খরচের কোনো খাত নাই বেটিয়ে বেশি পাইবে না কম পাইবে 1 নম্বর পয়েন্ট 2 নম্বর ইয়ার সময় একটা বুনাস মহর নামক বুনাস বেটায় পায় না বেটিয়ে পায় বাতল্লা এই টাকার মধ্যে অন্য কারো অধিকার আছে ছেলের অধিকার মেয়ের অধিকার জামাইয়ের অধিকার শ্বশুর শাশুড়ির অধিকার এবং এক বেটি যদি বাবার অংশ থাকি 1 লাখ টাকা পায় আর বহরও 10 লাখ পায় তাইলে এই বেটির পুঁজি কত হচ্ছে 11 বাতল্লা খরচ কত টাকা নাই কত খরচ কত টাকা নাই এই বেটির জামাই যদি ওখানে মরে যায় বেটির জামাই যদি মারা যায় আসেনি দুনিয়ানা ও না আসেনি বাবা বাড়ির সম্পদ পাইল বাবার উত্তরাধিকারী সূত্রে জামাইয়ের সম্পদ পাইল উত্তরাধিকারী সূত্রে এরপরে বাবার পাইল অতটা বাবার বাদে হবে বেটি আরে বেকুফর দল ওখান হোক না আমরা ইসলামে অধিকার দিচ্ছে এই অধিকার আমাদের নিশ্চিত করাও এই আমরা যেইভাবে ফায়দা পাই মাতুল্লা বলা যায়নি হ্যাঁ জানো বলে সাইড দামাই বলে খায় একটা সাইড দামাই তো সাইডে উঠেওয়ালা তার কারণ হইল আরো গাড়ি একটা গাড়ি নয় এগুলো কোনো বলা হয় না রাস্তার কুত্তি একটা গাড়ি নয় আগুলো এমন কুত্তায় বইতে পারবো নি তার মা কুত্তা এখন গরুয়ে বইতে পারবো নি তার মা কুত্তা
যেটাই সাইড যাবাই চাই আপনার ওবাদে মিলাইসা ওটাও চুলতো চাই আমরা জানিয়ে দুনিয়ার সমস্ত ডাক্তার হলে একমত, চিকিৎসা বিজ্ঞানী হলে একমত। আমি 2-3 বছর আগে একবার কইছিলাম মনে হয় যে সমাজের মাঝে জেনার বাজার গরম ও সমাজ এইচর বাজার গরম। এই সুগর উৎপত্তি ও তো ডাক্তার সাহেব আসল আরো যদি কেউ ডাক্তার থাকবে আবার সরকারের বাজারে দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একমত এর লাগে ইসলামের জিনার বিচার 2টা আছে। অপরাধ একটা, বিচার শাস্তি 2টা, তো 2টা খেলে থামতো একটাই জেনা তো জেনাও বাতন না। অবিবাহিত জেনা করলেও জেনা, বিবাহিত পুরুষের জেনা করলে জিনা। শাস্তি কয়টা? বাতন না কয়টা? একটা হইল অবিবাহিত পুরুষ আর নারী যদি জিনা করে আযযানিয়াতু ওয়ায-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মি'আতা জালদা। আল্লাহ জিনা কারিনী জিনা জিনা কারিনী কথা আযযানিয়াতু জিনা কারিনী কথা গেল জেনার সুযোগ সর্বপ্রথম সৃষ্টি হয় নারী হতে। الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة। আল্লাহ বলে 100টা বের করো। এটা বার্তায় এটা স্বাভাবিক এক শাস্তি, সাধারণ 100টা বাড়ি নিব শাস্তি। কিন্তু বিবাহিত যদি হয় তাইলে তারা বেত মারা না ফাত্তর মারা? ফাত্তর না। ফাত্তর কত সময়? যতক্ষণ না মারা গেছে। কেন? এক অপরাধ শাস্তি একটা ফাসলা আর একটা চরম কারণ। একটা কারণ আছে, আল্লাহ তা ফতা জানেন না জেনা তাকে কোন বেমার আইব আর কোন বেমারের সমাজ ধ্বংস করব। এই একটা রূপে আইব কি বলে আল্লাহ জানেন না। উজুদ অস্তিত্বের মাঝে একটা এই রোগ আছে, হাজার রোগের মাঝে একটা রোগ আছে এই। প্রত্যেকটা রোগ আমার পিছনে একটা কারণ থাকে। যেমন আপনার হঠাৎ সর্দি লাগিয়ে গেছে, তারপরে ঠান্ডা লাগিয়ে গেছে। হঠাৎ যদি পেটটা গুড়গুড় করে গ্যাস হয়, আপনি কইবা আমার খানিমা লেগে হয়ে গেছে, কেনা হয়ে গেছে, আপনার হাড্ডি খোয়াই গেছে, বলে কেনা হয়েছে, বলে হয়ে যাও হাড্ডি খোয়াই গেছে। প্রত্যেকটা রোগের একটা কিতা থাকে, কারণ থাকে। এই রোগের কারণ কিতা আর এই রোগ কেন হয়? ডাক্তারসকল আসল, ডাক্তারসকল চিকিৎসা বিজ্ঞানে এই কাকে বলে? এই ও রোগের নাম, এই কোন রোগের নাম, এই শরীরে কিতা হয়? এটা এমন একটা চরম রোগ। আমরা যে ঔষধ খাই, ঔষধে খালি বালা করে না বিক্রি আলোচনা আছে। প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়েছে। ডাক্তার সাহেব বলে চিকিৎসা বিজ্ঞান রোগ প্রতিরোধ ক্ষমতা, খালি ঔষধে ভালো হয় না। রোগের লগে লড়াই করত এমন একটা ক্ষমতা আল্লাহ তাআলা মানুষের শরীরে দিয়ে আছে। এটার নাম হল রোগ প্রতিরোধ ক্ষমতা। এই বেমার আমার মতে ভিতরে যে আমরা একজন পাহাড় আছে বেমারে হরাইয়া রাখতো, যে রোগ প্রতিরোধ ক্ষমতা এই বেমারে রোগ প্রতিরোধ ক্ষমতারে নষ্ট করে যায়। কথা বুঝাইতে পারছি? এই ক্ষমতারে নষ্ট করার কারণে এই সব যে বিভিন্ন ধরনের উপসর্গ, এই সমস্ত উপসর্গের মধ্যে কোন ঔষধে তার খাপ আয় না, যে ভিতরে প্রতিরোধ ক্ষমতা
পাতই না খালি দুয়ার থাকলে হইব না সিটকারিও থাকতে হইব বাতবা সিটকারিও থাকতে হইব সিটকারি বাঙ্গি যায় এই কারণে কোনো ঔষধে এই জ্বর খামায় না যার কারণে প্রথম যখন এক্সপায়ার হয়েছে তখন চিকিৎসা বিজ্ঞানী হলোর একমত হয়তো রুগীরে জ্বালাইল আর না ইনজেকশন মারিয়া তারা কিতা করে দাও শেষ করে দাও 2 নম্বর এই রোগী এমন এক রোগ যেগুলো কিতা হয় যেগুলো আপনার থেকে আমার থেকে আপনার কাছে যায় এটা হইল ডাক্তার হলোর মত এটা হইল ডাক্তার হলোর মত আউকা এখন যারা পতিতালয় তুলতে চায় যারা পতিতালয়ে সরকারি কর্মচারীর মান দিতে চায় তারা জেলার বাজার করে করতে চায় এরা আপনারা জিজ্ঞাসা বাংলাদেশ কিতা ঈশ্বর বাজার হইতো বলে কিলা হুজুর বলে এই ভয় কেনে সমস্ত ডাক্তার হলে এই কারণে যেটা অবৈধভাবে যৌন মিলামিশার কারণে অবৈধভাবে এটা উন্নতিগত সেনার উন্নতিগত আল্লাহ তাআলা রাসূল অবৈধভাবে যৌন মিলামিশার কারণে আমার কথা বুঝতেই হবে আর তো এখন অবৈধভাবে দুজনে অবৈধভাবে যৌন মিলামিশা করলে অবশ্যই ডাক্তার আপনার মতে দুজনের শরীর বিদাইছে শরীর বিদাইছে এই সর্বন উৎপত্তি হয়েছে এই দুজন অবিদায়িত এই সুগর শেষ পরিণতি বিনা মৃত্যু তাই মারমার নাই 100টা দুর্গামি দাও এরকেও আমি আল্লাহ এমনি গতিতে মার দিছি মানে মরে দিব কিন্তু বিবাহিত যদি হয় পুরুষ আর নারী ও দুজন একজন স্বামী একজন স্ত্রী আর একজন তৃতীয় বিক্রম একজন বাপ মহিলা ও পুরুষে ও তৃতীয় পক্ষের ব্যক্তিলগে যদি জিনা করে তাইলে এই চাইব দিন হইতো না ওইব দিন হইতো না মাঝখানো নারী সতী এখন অপরাধ করলো ও দুইজনে মাঝখানো কোনো স্ত্রী সতী সাথী এই পুরুষে যখন আইয়া নারী লোকে মিলব ও জায়গার এর শরীর এই চেলা ব্যক্তি যখন তার স্ত্রী লোকে মিলব এই ব্যক্তির শরীর এই চাইবনি আইবনি ব্যক্তি কোনো দোষী নির্দোষ একটা নারীরে বাঁচাইবার লাগি আল্লাহ তাআলা বিবাহিত পুরুষের লাগি শাস্তি রাখছেন জেনার ফাটবল মারিয়া মারো যেন আমার আরেক নিরপরাধ বান্দি যেন এই আযাবের মতো লিপ্ত না কথা বুঝাইতে পারছি আর যারা চিন্তা করলে তারা আমার গান চলাও যারা এরা যদি তোমার মেয়েটারে পেশাখানা দিল ওরা আমার তো তোমার ছেলের বউরে পেশাখানা করে তুমি যাবি পেশাখানা রাজি হইব তাই বুঝা যায় এটা একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র বাংলাদেশের মানুষকে কিভাবে চলে বলে কৌশলে বেহায়া বেড়াইয়া আপনার যে পারিবারিক যে কথা আছে বলে বলকা আরেক দাবি তুলছে সংস্কার জামাইয়ে বুঝে বহু লোকে যদি মিলামিশা করতে চায় বহু মানে না জামাইয়ের তোরা দূর করে যায় এটা কি হয়েছে রেপ হয়ে গেছে না রেপ খানো লেখায় বুঝিও জামাইয়ে খুব বুঝিও আচ্ছা এখন আউকা স্বামীয়ে যদি তার স্ত্রী লোকে স্বামী চাই না একদম অপকরণ যেন কিন্তু এইগুলো আমি সতী হিসাবে আপনারা বুঝাইয়া দিয়া এগুলো আপনারা অবস্থা মানুষকেও বুঝাইতা স্বামীর চাই না
স্বামী স্ত্রী লোকে মিলত, অনেক সময় মহিলাগুলোর চাহিদা থাকে না বা শরীর ঠিক থাকে না, বা নানান জাতের টেনশন থাকে, এবং স্বামী বল করিয়া স্ত্রী লোকে মিলে গেছে। এই সংস্কার যদি হয়, এই সময় যদি বউয়ে যে চায় 21 দিত দর্শন মামলা দিত, আর দর্শন মামলা দিলায়, তাই এই জাতীয় পরিবার কয়টা ঠিক সমস্ত পরিবার ঠিক। যে বেটিরে যে মহিলারা আমি বিবাহ করলাম আমার জৈবিক চাহিদা মিটাইবার লাগি, আমার জৈবিক চাহিদা মেটানোর ক্ষেত্রে গিয়ে যদি আমার স্ত্রী আমার দুশ্মন হইয়া আমার নামে দর্শন মামলা করে, এই বউরে আমি গণ রাখবো রাখতাম নাই, তাইলে আমার পরিবার বাংব নিরামন তোলায়। যদি এই আইন আর এই কমিশন বাস্তবায়ন হয়, যদি এই সুপারিশ বাস্তবায়ন হয়ে থাকে, তাই কিতাব বই বাংলাদেশের পরিবার কয়টা লিখবো? এরা চায় যথাযথ পশ্চিমা অগ্রলাহায় বিচার জেলা হিয়াল কুস্তার জন্ম, বাংলাদেশ আমরারও হিয়াল কুস্তার জন্ম। এরা ছাড়া কোনো পরিবার নাই, এরা ছাড়া পারিবারিক কোনো বন্ধন নাই। ইসলাম এবং মুসলমানের পারিবারিক বন্ধন লইয়া থাকে। পরিশেষে একটা করিয়া ইনশাল্লাহ কইব, আমি একটা কথা মাঝখানে কই যাই, কুলাদমুলমা বাক্স আটাই যাই। আমরা তো ভাই শাহজালাল বাজারের কর্তৃপক্ষ এবং শাহজালাল এই কাবিলার পক্ষ থেকে তো আমি আহ্বায়ক আজিবদর মৌলানা মুফসার সাহেব, সদস্য সচিব, আমরা 12-14 জন আলিম এবং মাজার কর্তৃপক্ষ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ, রেল, আর্মি, বিজিবি তখন আমরা বসতাম। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ সিদ্ধান্ত হয়েছে এইবার শাহজালালের মাজারও উরুস হইব গান বাজনা মদ নাচ গান ছাড়া। এটা মাজার কর্তৃপক্ষ সাদরে গ্রহণ করছে। কোনো গান হইত নাই, কোনো নাচ হইত নাই, কোনো জাতের বাদ্য হইত নাই, কোনো জাতের গাঞ্জা হইত নাই। কমিটমেন্ট দিয়ে আইসই। আর আমরাও ইনশাল্লাহ লগইয়া পুলিশ কমিশনার মহোদয় একটা তদন্ত কমিটিও করিয়া দিছই। এগুলা দেখবা লাগি আমরা চাই যে উরুসল নামের শাহজালালের মাটি, যে শাহজালাল ইমানি দাওয়াত করিয়া আইসা আমরা যে শাহজালালে বদিনী থেকে হরাইয়া দিনদার বানাইয়া গেছেন। গোটা দুনিয়াতে একটা কথা আছে, একটা জনশ্রুতি আছে, সেইটা হইল কোরআন শরীফ নাজিল হইছে সৌদি আরব। কোরআন শরীফ পড়ে মিশরি মানুষের সুন্দর করিয়া কোরআন বুঝতই ভারতের মানুষে, কোরআনের উপরে আমল করছেন বাংলাদেশের মানুষে। আর বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি গণপ্রাণ মানুষ হইল চুলেপুর। আপনারা কুষ্টাবেদার আমরা দরগা কর্তৃপক্ষ লাগি দোয়া করি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও লাগি দোয়া করি। আমরাও সহযোগিতা করতাম যে সাত মুদ্রারে কেন্দ্র করিয়া আমার বাবার কবরের উপরে একটা বাংলা বাদক কেউ বরদাস্ত করবো বা ধন্যা দেখবে কি না সবটা বরদাস্ত করবো, কেউ গঞ্জাকাল বরদাস্ত করবো। এর লাগি যেন যে মাজার হল আছে, এটা পবিত্র স্থান। এইগুলা মাজার বা কবরিস্তান কত পবিত্র, আল্লাহ নবীয়ে নিষেধ করছে। আমরা গরু ছাগল দেখলে মানুষের বাধা দিই যে কবরিস্তানের মুদ্রার মুকুর উপরে যে গরু ছাগল, এই কারণে সবগুলা পবিত্র রাস্তা। আল্লাহ তাআলা এই সমস্ত শিরিক বেদাত থেকে আমরা হেফাজত করো, মাজার কর্তৃপক্ষের হেফাজত করো, আর যারা বাড়া থাকিয়ায় তারাও আল্লাহ তাআলা হেফাজত করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাহু কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'ুনা বিহা
أولئك كالأنعام بل هم أضل وقال تعالى يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. আসমানি কিতাব পাঠাইছো সর্বশ্রেষ্ঠ সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী पैगंबर सरदार मदीना हजरत मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने आखिरी किताब कुरान करीम दिया जमीन पढ़ाई से तो क़यामत पर्यंत आने वाला उम्मत तार जिंदगी কিভাবে গঠন করতে তার ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কিভাবে সাজাইয়া তুলত সবগুলার বিধান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর মাধ্যমে বলে দিয়েছেন। গত জুমার যে আলোচনার মধ্যে আমরা আসলাম কয়েকটা স্পর্শকাতর আলোচনা আর এগুলা বুঝার ব্যাপার। আমারে আল্লাহ চোখ দিয়েছেন, চোখ দিয়ে যদি আমি দেখি আগ্নি পড়ে তাইলে এটা আমার না আল্লাহ আমার মতন না আমারে আল্লাহ খান দিয়েছেন, আমি খান দিয়া বালা কথা বলতাম। চোখ দিয়েছেন আল্লাহ, চোখ দিয়ে আমি বালা চিন্তা একই চোখ দিয়ে আমি বেহেশত বানাইতে পারবো, একই চোখ দিয়ে আমি দুটোও কিনতে পারবো। এটার ক্ষমতা আল্লাহ আমার কাছে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার পুরা স্বাধীন বানাই দিয়েছেন না, আবার পুরা দিন না। চোখ দিয়ে যদি আমি মা বাবার চেহারার দিকে চাই মায়ার নজরে, আল্লাহ নবী একটা মকবুল হজর সোয়াবের আমল হয়ে আসবে। এক মানুষ এই যুগ এই বছর অবদায়িত হইলে তার 7 লক্ষ টাকার দরকার, 1 মাস সময় নষ্ট করার দরকার, তখন এবং ভ্রমণের পরিশ্রম বরদাস্ত করা দরকার। তাও খরচ কবুল হইব কি হইত না ভাবনার সন্দেহ আছে। এই 7 লক্ষ টাকা খরচ ছাড়া, 1 মাসের ভ্রমণ ছাড়া, সফরের কষ্ট ছাড়া আমি 1 মাস চতুর ফলফলকে আমার মাল বাবার চেহারা বাইরে আমি চাই মহব্বতের নজরে আল্লাহ নবী পবিত্র আমল একটা হজর সওয়াব লাভ হইছে। মকবুল হজর আমার বিভিন্ন চেহারার দিকে যদি আমি চাই সামনে না গুণা ও সব দিয়ে যদি আমার বিভিন্ন বই আমি শালীর দিকে চাই, তাইলে 1 প্রেজেন্টর চাওয়া 1 মিনিট চাইলেও আমার শালীর বার দৃষ্টি দিয়ে, আর কিয়ামতের দিন 50,000 বছর আমার চকুর মধ্যে আল্লাহ তাআলা জ্বলন্ত সীসা দাঁড়িয়ে এক চোখ দিয়া আমি পূজা করতাম পারি। কি বলা আল্লাহ তাআলা খান দিয়েছেন, খান দিয়েছেন আমি দুনিয়ার বালা কথা বলতাম বা যে কোনো কথা আমার খানের জায়গা দিতাম না।
الذي يخلق حديث المضي عسر جناب رسول کریم صلی اللہ علیہ وسلم ফরমায় সবচেয়ে বড় মৃত্যু ও মানুষ যে মানুষের গুনাহ করলে সমাজের অভায় আরেকজনের দোষ শুনছে আর কেউ ভোগ করা আরম্ভ করছে এর সবচেয়ে বড় মৃত্যু এই কারণে অত বড় এক নিয়ামত আল্লাহ তাআলা আমারে দিছেন যারা খান নাই তারা বুঝে খান নিয়ামত কত বড় যারা শোক নাই তারা বুঝে শোকুর নিয়ামত কত বড় যারা এই খান আর শোক আছে কিন্তু করে আল্লাহ খামো লাগাইবা লাগে দিছে খান দিয়া কোরআনে কারীমের ভাষা বুনতাম চোখ দিয়া ইসলামের সততা ইসলামের সত্যতারে দেখতাম অন্তর দিয়া সেইটারে অনুভব করতাম এর লাগি আল্লাহ তাআলা আমারে আরেকটা জিনিস দান করছেন যেটু কোনো কখন করে আল্লাহ দিয়েছেন না সেই জিনিসের নাম হইল আকল কোরআনে কারীম আল্লাহ ফরমায় ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ واختلاف الليل والنهار لآيات لأولي الألباب আমি আসমান বানাইছি আমি জমিন বানাইছি গরমের দিনও আমি রাত্রে ছোট বানাইয়া দিনকে বড় বানাইছি শীতের দিনও আমি রাত্রে বড় বানাইয়া দিনকে ছোটখানে বানাইলাম আল্লাহ বললেন আয়াতিল লিউলিল আলবাব এটা আমি আল্লাহ তাআলার নিদর্শন আল্লাহর সিম্মা নিদর্শন আমি বুদ্ধিমানের লাগি নিদর্শন রাখছি আসমানের দিকে চাইলে আমি আল্লাহ চিন্ত জমিনের দিকে চাইলে আমি বানানো বলা একজন আছি এটা বুঝতো জমির খা আমার বড় চাচিয়া আমার নাগর মানিয়া আমার লোকে আর মুড়িয়া করতে পাইবা আমার বাদশাহীটা কি বাড়ো বাংকুতু বাড়ো আমার জমিনের তাকবায় আর আমার উল্টা করবা মক্কান মারবো মতই না দাও দাই বলে তো না যেদিকে যাই ওই ইন্ডিয়া রাজত্ব